নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি যোদ্ধা সিনেমাটা নিয়ে কথা বলবো। দেখুন, এরকম কিছু সিনেমা থাকে যে সিনেমাগুলো কোনো শুরু খুব সুন্দর হয় এবং তারপর ধীরে ধীরে আকর্ষণ বাড়তে থাকে এবং শেষে গিয়ে একটা বস্তাপচা জিনিসে পরিণত হয়। এই যোদ্ধা সিনেমাটা দেখে আমার কিন্তু এক্স্যাক্টলি সেই কথা মনে পড়ছে। এর আগে টাইগার 3 সিনেমাটা যেরকম শুরু হয়েছিল মোটামুটি অ্যাট্রাকশন ছিল এবং শেষে যে শেষ হলো মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচানো এবং দেখা গেল যে পাকিস্তানি সিনেমাটা হচ্ছে, বোঝা গেল এটা ভারতীয় সিনেমা না ইন্ডিয়া পাকিস্তানি সিনেমা। এই যোদ্ধা সিনেমার হালটাও কিন্তু প্রায় সেরকমই হয়ে গেছে, একদমই। এটা আমি বুঝতেই পারলাম না শেষের দিকে গিয়ে যে এটা ইন্ডিয়ান সিনেমা হচ্ছে না পাকিস্তানি সিনেমার দিকে পরিণত হতে চলেছে। গল্পটা হচ্ছে এরকম যে রনিত রায় যোদ্ধা বলে একটি টাস্ক ফোর্সে কাজ করে। তো সেই টাস্ক ফোর্সটার কাজ হচ্ছে যেখানে স্থল, জল এবং যে বায়ু মানে ইন্ডিয়ান নেভি, তারপর স্থলবাহিনী এবং এয়ারফোর্সের বিভিন্ন সেরা লোকদেরকে নিয়ে এইটা গঠন করা হয়েছে এবং এরা বিভিন্ন টাস্ক করে থাকে ভারত সরকারের। তো রনিত রায় একদিনকে টাস্ক করতে গিয়ে মারা যায়। তার ছেলেরও স্বপ্ন সেই জায়গায় যোদ্ধাতে জয়েন করবে। তার ছেলে একদিনকে জয়েন করে এবং একটি অপারেশন করতে গিয়ে সে ব্যর্থ হয়, কারণ সে বিভিন্ন সময় যে সুপিরিয়রদের কথা শোনে না, মানে অর্ডার ফলো করে না, এবং তার ফলে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এবং সে সাসপেনশনে থাকার সময় একটি জব পায়, সেটা হচ্ছে অন বোর্ড এয়ার কমান্ডার, এবং তাতে জয়েন করে। তারপর সে একটি ফ্লাইটে যাচ্ছিল, সেই সময় সে ফ্লাইটটি হাইজ্যাক হয়। অ্যাকচুয়ালি ফ্লাইটটাকে হাইজ্যাক করে যে সে কি আদৌ পারবে ফ্লাইটটাকে বাঁচাতে, যাবতীয় কিছু দেখতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। প্রথমে আসি এই সিনেমার ভালো দিকগুলোর কথায়। ভালো দিক হচ্ছে যেটা এই সিনেমার অ্যাকশন। সত্যি বলতে গেলে কি এই সিনেমার অ্যাকশন গুলোকে কিন্তু যথেষ্ট ভালো করে ডিজাইন করা হয়েছে এবং ক্যামেরার ওয়ার্ক নো ডাউট খুব ভালো, বিশেষত অ্যাকশন সিন গুলোতে। যেভাবে প্লেনের মধ্যে বাথরুমের মধ্যে অ্যাকশন দেখা যায়, প্লেনের টয়লেটে অ্যাকশন, বা প্লেনের যে নিচের জায়গাতে মানে প্লেনের যেখানে যাত্রীরা বসে তার নিচের অংশে অ্যাকশন হচ্ছে, এবং বিভিন্ন যেমন সিদ্ধার্থ মালহোত্রার যে ইন্ট্রোডাকশন সিনে সেই জায়গায় যে একদম একটা হিসেবে অ্যাকশন টানা যে অ্যাকশনটা, সেই সমস্ত অ্যাকশন এছাড়া যখন হাইজ্যাক হয়েছিল সেই সময় যে অ্যাকশন নো ডাউট এই সিনেমার একটা বড় প্লাস পয়েন্ট, নো ডাউট অ্যাকশন নো ডাউট। এরপর হচ্ছে অ্যাক্টিং, সিদ্ধার্থ মালহোত্রা ভালো অ্যাক্টিং করেছে নো ডাউট, এবং দিশা পাটানির অ্যাক্টিং কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই যে দুটো জিনিস আমার ভালো লেগেছে। এবং ফার্স্ট হাফটা মোটামুটি যথেষ্ট অ্যাট্রাকটিভ, এবং ইন্টারভেলে যে ব্লকটা সেটা কিন্তু দুর্দান্ত, যেভাবে একটা রহস্য ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু এক কথায় নো ডাউট খুবই অ্যাট্রাকটিভ। এবং এর একটা গান বেশ ভালো লেগেছে, শুরুতে যে গানটা ছিল সেই গানটা আমার বেশ ভালো লেগেছে। এবার আসছি এই সিনেমার খারাপ দিকগুলোর কথায়। খারাপ দিক কিন্তু একটা না, অনেক রয়েছে। যেটা আমি বললাম যে টাইগার 3 যদি দেখে থাকেন দেখবেন যে মনে হয়েছিল শেষের দিকে বোধহয় এটা ইন্ডিয়ার সিনেমা হচ্ছে না পাকিস্তানের সিনেমা হচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচানোই যেন একটা লক্ষ্য হয়ে গেছে। এইখানেও কিন্তু প্রায় সেম অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে সিনেমাটা, যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য পুরো ব্যাপারটা চলছে, এরকম একটা ব্যাপার। ইন্টারভেলটা যেভাবে হয়েছিল তাতে একটা দুর্দান্ত কিছু হওয়ার আশা ছিল, কিন্তু তারপর থেকে সিনেমাটা সেইভাবে ডাউনফল করতে শুরু করে, হজ বড় ল যা তা খুশি করতে 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 একবারে মানে জঘন্য জায়গাতে নিয়ে চলে গেল। এবং সমস্ত সিনেমাতেই রিসেন্ট টাইমে যখনই কোনো দেশাত্মক সিনেমা পাকিস্তানের একটা অ্যাঙ্গেল নিয়ে যাওয়া একটা মানে কমন ব্যাপার হয়ে যায়, সবাই সেই অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছে। বহু দৃশ্য আছে যেখানে যেগুলো আপনার প্রেডিক্ট করতে পারবেন, মানে বুঝেই যাবেন এরপরে কি হতে চলেছে, এরপরে কি হতে চলেছে। বহু দৃশ্য আছে এরকম জায়গাতে আপনার প্রেডিক্ট করে ফেলবেন, কোনো রকম সমস্যা হবে না বুঝতে যে এরপরে কি হতে পারে। বহু জায়গাতে আছে কোন রকম মানে যে শেষের দিকে মানে একদম শেষের যে সময়গুলোতে ক্লাইম্যাক্স বা ক্লাইম্যাক্স এর আগেও কোন রকম অ্যাট্রাকশনটা ধীরে 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 পুরো জিনিসটাকে ম্যাসেকার করে গেল। এবং বেশিরভাগ সিনেমার অংশটাই পুরোপুরি প্লেনের মধ্যে, এইটা একটা বড় বোরিং ব্যাপার প্লেনের মধ্যে। এবং প্লেনের টেকনোলজিক্যাল জিনিস বহু জিনিস দেখানো হয়েছে এখানে, এটা ওটা এটা করলে কি হয়, ওটা করলে কি হয়, এটা করলে কি হয়, এইসব বহু কিছু আছে। এবং এইসব গুলোর জন্য যেহেতু সমস্ত জায়গাতে গিয়ে একটা জায়গায় পরে বোরিং লাগতে শুরু করে দেবে, আর মনে হবে কখন শেষ হবে কখন শেষ হবে। এইটা একটা ভালো ব্যাপার যে সিনেমাটা মোটামুটি শর্টের মধ্যে শেষ করেছে, না হলে হয়তো আরো জঘন্য জায়গাতে হলো। এবং দিশা পাটানি যেরকম অ্যাকশন করেছে সেটাও বেশ আমার খারাপ লাগেনি, মানে আমি অ্যাকশন তো বললাম প্রত্যেকেই ভালো, সিদ্ধার্থ মালহোত্রা না দিশা পাটানোর অ্যাকশন গুলো বেশ ভালো। কিন্তু যে বললাম যে শেষে মানে হাফ টাইমের পর থেকে সেই যে ডাউনফলটা শুরু করলো, একদম বাজে ভাবে গিয়ে পুরোপুরি একদম শেষ করে ফেললো। পুরোপুরি হয়তো লজিক্যালি ঠিকঠাক আছে, কিন্তু যেভাবে মানে সেই পাকিস্তানের অ্যাঙ্গেলে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা, মানে সবাই শত্রু দেখাচ্ছে, ও যাকেই বিশ্বাস করছে তাকেই সেই শত্রু, যাকেই বিশ্বাস করছে সেই গাদ্দার, এরকম একটা ব্যাপার হয়ে গেল। মানে শেষের দিকে একদম পুরো ম্যাচ আপ করে ফেলেছে পুরো সিনেমা, পুরোপুরি ম্যাচ আপ করে ফেলেছে। যেটার অ্যাট্রাকশনটা ছিল সেটা সম্পূর্ণ চলে গেছে, একদম সম্পূর্ণ চলে গেছে।
এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা যোদ্ধা সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।